ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এতক্ষণ ফোনে কইছেন কেন? আমার দি ওয়াজ শেষ হয়ে আইছে। তো এটা আমার কাছে কোন করতেন মাইক মিনিটে ধরলেন নাকি জতা দিয়া? ও মামা আপনার বাড়ি কাছে না, তার ধরে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আপনি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাটা আগে বলা দরকার ছিল। আপনার খেলে দিচ্ছেন কোন আশায়? আমি তো কইতেছি কি রে, তাহলে আওয়াজ দেয় না কি রে, বুঝলেন আওয়াজ দিত। মাইক ঠিক করো। এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়? এখনো ক্লিয়ার হয় নাই না? আমি শুরুতেই বলছিলাম মাইকটারে ক্লিয়ার করো। এটাকে গুমগুমি দেওয়াই রাখছো, বোস্টার দিয়া রাখছো, ইকু দিয়া রাখছো। শুধু মাইক দাও, স্মুথ করে মাইকটা দাও যেন মানুষ শুনে মজা পায়। মাইকম্যান কই আছে এখন? তার নাতে মাইক গেছে গা। আরে হ্যাঁ না গেছি কিন্তু মেশিন এখনো। আচ্ছা একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনেন। এখন শোনা যায়? মার্শাল্লাহ মার্শাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এই শুধু শুধু আতলাইরো না, এটা জনসভা না যে অগলে যে ফেল গেছে তুমি এই দিকে। মার হাবা কর, জোরে কর, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, চুল জন্মের পরেই উঠে, দাড়ি বুঝার পরে উঠে। এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন দাড়ি আমি তখনই দিছি যখন দাড়ি রাখা দরকার। সবার আল্লাহ কেন দরকার? তো ওই যে হাতার কথা কইছিলাম, আমাদের দেশে দাড়ি রাখে কোন সময়? কামাইতে 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 চামড়া ফোড়া হয়ে গেছে গা, দাঁত ফইরা গাল টান টাল গাল ভিতরে ঢুকে গেছে গা। এখন যাবারায় যে কামাইতে গেছে সেলুনও, সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে। এবার এখন ঠেলতে আসি 12 হয় না তো। পরে দুইজনে টান দিয়া ধইরা কামাইতে গেছে যে ওই সিফার ভিতরে একটা দাঁড়িয়ে আছি, সেইটা কাটতো গিয়া গালটা কাটতে নিচ্ছে। এখন গরমের ভিতরে এবার মাফলার দিয়ে আনে। এবার আর বউয়ে অনেকবার কইছে আপনি দাড়ি রেখা দেন, নায়রাত করবি আল্লাহ করলে হইছে, মাইয়া বিয়া দিছেন, কখনো আপনি দাড়ি কামান, আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লোকে কই জ্বালাইছে আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে গিয়ে আমরা তো দাঁড়িয়ে রাখি, ঠিক কিনা কর না আব্বা? এই কলিজার টুকরা যুবকেরা যেই দিন দাড়ি উঠবো ওই দিন থেকেই দাঁড়িয়ে রাখা শুরু করবি। সুবহানাল্লাহ বলবেন না? কে কি বললো এটা দরকার নাই আমার। এই দাড়ি দেখে যেই মাইয়া ফান বিয়া বইতে আইব হেডির এই বিয়া করিস, এরপরেও তো একজন কয়টা করে করণ লাগে গেইব। দাড়ি যারা পছন্দ করেন এই মাইয়া আমাদের ছেলেদের বউ হওয়ার দরকার নাই, ঠিক কিনা বলো? যারা দাড়ি পছন্দ করবে তারাই। আর আল্লাহর কাজ উপরে ভরসা করে রাখো, আল্লাহ সহজ করে দেবে। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কত ভাষা? শুধু পারে না, পণ্ডিত। পণ্ডিত কয় ভাষা? উনি মুরিদ হইছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। এই ভারতীয় উপমহাদেশে 2টা খানদান সবচেয়ে বেশি ইসলামের উপকার করেছে। একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার খানদানের যিনি পূর্বপুরুষ তার নাম ছিল মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ। তো ওনার কাছে গিয়ে মুরিদ হইছে, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? তো মুরিদ হইছে যে উনি তো সাপ কামাইয়া কুমাইয়া হমান। তো হুজুরের কাছে মুরিদ হইছে, হুজুরে খুব আদর করে, লগে দিয়া বয়, খাইতে গেলে মুরগির রান্না হুজুরে ওই শহীদুল্লাহর ফাতো দেয়, মাছের মাথাটা দেয়, হুজুর খুব আদর করে। তো আল্লাহর ওলি যারা তারা হইল হোমিও ডাক্তারের চাইতে আরো কড়া ডাক্তার। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক সাইডা দেয়। আর হোমিও ডাক্তারের কাছে আপনি যদি যান দেখবেন আপনারা গেলে জিগাইব আপনার আম্মার শ্বাসটান আসেনি। তো হাতে মনে মনে করে ডাক্তার দেখাইতে পাইলাম আমি, আম্মার কি তাই তো জিগাই কি লিখে কয় বলেন শ্বাসটান আছে আম্মার? আম্মার কম, আব্বার বেশি। আব্বার যখন শ্বাসটান উঠে, যখন শ্বাসটান দেয় ঘরের টিন দিবে জঞ্জনি করে এরকম কাঁপতে থাকে, এমন শ্বাসটান আব্বা। আচ্ছা তাইলে আপনি কি ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? তো কইছে ঠান্ডা ভাল লাগে। পানি ভাত খান না গরম ভাত খান? তোকে সুটকির বর্তা দিয়া দিলে 2-3 প্লেট খাইতাম পানি ভাত।
এরকম আলাপ সালাপ চলতেছে। কোনো হোমিও ডাক্তার চিকিৎসা করে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা, তার আব্বা আম্মার থেকে সে বংশানুক্রমে কোনো ডিজিজ তার ভিতরে আছে কিনা, হ্যাঁ ও তারা চিকিৎসা করে। আল্লাহর ওলি যারা তারা হোমিও ডাক্তারের চাইতে আরও কড়া ডাক্তার। সুবহানাল্লাহ বলবেন না? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দেওয়ানের লগে লগে যদি হুজুরে কইতো বেয়াদব কোথাকার দাড়ি কামাইয়া মুড়ি তো বানাতে, তাহলে তো মানুষ বানান যেত না। হুজুরের কাছে মুড়ি দিছে, হুজুর আদর যত্ন করে লগে দিয়া রাখে। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিচ্ছেন, হাউমাউ করে সবাই কানতে আছে, গড়িয়ে গড়িয়ে কানতে আছে। হুজুর চোখ খুললা চায় শহীদুল্লাহর অবস্থা গীতা, দেখে যে শহীদুল্লাহর অবস্থা আরও খারাপ, কানতে যে আছে। অনেকের ফানি তো দাড়িটা এবার তোর দাড়ি নাই, দৌড় দিয়ে পাঞ্জাবিতে ইয়ে ফুটেছে গা ফানিটা, এইরকম এরকম পাঞ্জাবি শুদ্ধ ভিজাইলিছে কানতে কানতে। হুজুরে আবার চিন্তা করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেই নমুনা হয়েছে, এখন মাশাআল্লাহ বসাটা দিলে শিকড় সারতে আর সুবহানাল্লাহ কয় না রে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গালের ভিতরে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? জায়গাটা কেমন জায়গা, কানতেছে হাউ মাউ করে বুড়া বেড়া। হুজুর গালে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে চলে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান দেওয়ার কয়, যেই গালের ভিতরে আপনার হাত লাগছে ওই গালে আর কোনো দিন খুর ব্লেড লাগবে না। আপনার হাত যখন লাগছে আর খুর ব্লেড লাগবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাহেব মানুষ, ওনার ওয়াইফ মাদ্রাসাত পড়ছে নাকি, মা কথা কথা দাওরা হাদিস পড়ছে আলেন, তো ওনার ওয়াইফও তো সাহেবা বেগম সাহেব। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বউয়ে চিন্তা করলো, কি তারে বিয়াদি করলাম সার দেখে এটা দিয়ে আস্তে আস্তে হুজুর হয়ে গিতে আছে। এটা দিয়ে ফায়জামা বাদ দিয়ে, প্যান্ট বাদ দিয়া ফায়জামা পরে, শার্ট খুললা পাঞ্জাবি গাও দেয়, আবার টুপিও মাথার দিয়ে আড়ে, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। টাইট না দিলে ওনার ঘর রাহন যেত না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লোকের দোয়া টোয়া করে মাহফিল শেষ করে বাড়িতে গেছে, গিয়ে দেখে বেগম সাহেব টেবিলের ভিতরে খাবার দিয়া আলাদা বিছনায় গিয়া শুয়ে রয়েছে। জীবনে যেই কাম না আজকে সেই কাম, আলাদা বিছানায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুইকা কয়, কি খাওয়া দাওয়া কি শেষ? কহ খাওয়া দাওয়া শেষ। কত আমার ফালাইয়াই খাইয়া ফেলছ? কহ আপনার ফালাইয়াই খাইছি। আলগা বিছনার দিকে ঘুমাইছো, এক বিছনাতে আমরা থাকি, তুমি যে আলাদা বিছনার। কহ অহন থেকে আলাদা বিছনায়। শিক্ষিত মানুষ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কথা না, দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো আর আমরার মতো না। আমরা হইলে তো এই ঘুমুর করে একটা কিন দিয়ে বই ফিটে ধরাইলে দাঁড়া চিত্রটাতে গোলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো শিক্ষিত মানুষের তরাইতে ফিটাফিটিত গেছে না। উনি নামাজ পড়া অজু করে বিছানায় শুইয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চায়, তুমি না বলে তাদেরকে রাস্তা দেখাই দাও, সহজ করে দাও। আল্লাহ আমি দাড়ি রাখতাম চাই, আমার বেগম সাহেব কামাইলেই তো চায়। আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও, বেগম সাহেব যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে। চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গাজীপুর বোধহয় দেয় না নাকি, দেয় নাকি দেয় না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চোখটি একটু লাগছে, যা দেওয়ার আল্লাহ স্বপ্নে দিয়া দিচ্ছে। ফজরের নামাজ পড়া উনি নাস্তা খেতে বসছে ডাইনিং টেবিলে। বেগম সাহেবরে ডাক দিছে, কই গেলা? কাবি দেখানে আছি, এদিকে আস। তো বউ দৌড় দিয়েছে, আইসা পরে বালিশের নিচে টাকা আছে, একটা টাকা দিয়া কাজের ছেলেটারে পাঠাও, বলো তাড়াতাড়ি 2টা প্লেট আনতে। কি কথা কয় না, কি কি প্লেট? উনি মনে করছে নাস্তা দিব। কি আর তো কইছে প্লেট। আমি তো কই কি তার উনি পাঞ্জাবির আত্মাত ঘুষাইয়া বইয়া দিছে কিরে, কয় যে প্লেটের পরে তো খানা শুরু। প্লেট প্লেট কি আর যখন কইছে ব্লেড আন তো কয়টা না কইছে? হ্যাঁ সুবহানাল্লাহ কইতাম না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়,
কাজের লোকটারে ডাকো, তাড়াতাড়ি বলো দোকান থেকে 2টা ব্লেড আনার জন্য। উনি তো শিক্ষিতা মহিলা, স্বামীর পিছন দিয়া ঘাড়ে হাত দিয়া দাঁড়াইয়া কয়, ব্লেড দিয়া কি করবেন? কয় চিন্তা করছি, আমার দাড়ি যখন তোমার পছন্দ না, আমি দাড়িগুলা কামাই ফেলবো। তো বেগম সাহেব কয়, কামাইতে তো একটা ব্লেডে 2.5 গেড়ি, কামাইতে তো একটা ব্লেডে যথেষ্ট, আপনি 2টার কথা দি কর। কয় না, চিন্তা করে দেখলাম 2টাই লাগবে। কয় 2টা কেন? কয় আমার দাড়িগুলা তোমার কাছে ভাল লাগে না, এই জন্য আমি দাড়ি কামাই ফেলবো। আর তোমার যে লম্বা লম্বা চুলগুলা, সেদিন শ্বাস টান দিছি পরে না, হেদিয়া 3-4টা ঢুকিয়া গেছে। চিন্তা করছি তোমার পছন্দ না, দাড়ি রাখবো কার জন্য? ব্লেড আনবে 2টা, তোমার লম্বা লম্বা চুলগুলো আমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাই ফেলবো। আরেকটা ব্লেড দিয়া তুমি চুল কামাই ফেলবা। আর বেগম সাহেব পিছে দিয়া সেটা সমান সমান। কি কয়, কি সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি আল্লাহর রাস্তায় নাইমা যাও, জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। তুমি তো যাইতে চাও না, তুমি যাও না। তুমি 2টা কাজ শুধু করো, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। আমার মুসলমান তরিকা মানতে চায় না, নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করতে চায়। নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে। আমার মনে হয় 15-20 বছর পরে কোনো বাচ্চারে যদি জিগায় যে 12ই রবিউল আউয়াল কারে কয়, তো তে কইব সারাদিন মিছিল করো, মাগরিবের আগে দিয়া জিলাপি খাবো না। এটা নমুনা দর্শক, ঠিক কিনা কন? কারণ এটাই তো শুরু হয়েছে। 12 মাস ইসলামের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই। তে যে বিড়ি টানে মনে হয় যেন ঈদের বাচ্চারা তার লগে লগে হাঁটতে আসছে। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, টুপির খবর নাই, দাড়ির খবর নাই। 12ই রবিউল আউয়াল আসলে তুমি জশ্নে জুলুস বের করে, তুমি বিরাট মিছিল বের করে, তোমার পীর সাহেবরে গাড়ির উপরে উঠাইয়া গলার ভিতরে মালা দিয়া তুমি পীর সাহেবরে নিয়ে ঘুরো। যদি নবীর আগমনে তুমি খুশি হয়ে থাকো, তোমার পীর সাহেবকে গাড়ি উঠানোর কোনো অধিকার নাই। তুমিও হাঁটবা, পীর সাহেব আসবে, ঠিক কিনা কও? তুমি পীর সাহেবরে নিয়ে সুডাউন দিতে আসো, পীর সাহেবে গাড়ি কইয়া রয়েছে, আর সবাই মিল্লা হুজুরে লইয়া বাই দিয়ে আটতে আছে। তো তুমি না নবীর আগমনে খুশি হয়েছো, তো নবী তো তোমারও পীর সাহেবের, ঠিক কিনা কও? কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি, কে বুঝাবে? মিছিলের নাম নবীর আশেক না। নবীর আশেক হচ্ছে নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এটার কয় আশেকে রাসূল, ঠিক কিনা? কোন দিনের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন সপ্তাহের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন মাসের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন বছরের সাথে ইসলামের সম্পর্ক নাই। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় বিধান মানব কেবলমাত্র একমাত্র আল্লাহ, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? তরিকা কার?